নমস্কার, সবাইকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। বয়োজ্যেষ্ঠদের প্রণাম আর ছোটদের স্নেহপূর্ণ ভালোবাসা জানিয়ে ঠিক এই সময় তন্ত্রশক্তি অনুষ্ঠানে হাজির হয়ে গেছে। এই অনুষ্ঠানটা আপনাদের একান্ত চেনা অনুষ্ঠান, পরিচিত অনুষ্ঠান, হৃদয়ঙ্গম করার অনুষ্ঠান। এই অনুষ্ঠান থেকে আপনারা কিছু পান, আর পান বলেই কিন্তু আমার চেম্বারে কিন্তু মানুষের একটা ঢল থাকে। দূর দূর প্রান্ত থেকে মানুষ এসে উপস্থিত হয়। আগামী দিনের কথা বলি। আগামী দিন জন্য যেখান থেকে মানুষ আসছে, কৃষ্ণনগর, ওদিকে রেজিনগর, মুর্শিদাবাদ, চিন্তা করুন। তাহলে এতটা ডিস্টেন্স দূরের থেকে মানুষ কিন্তু পৌঁছচ্ছে। তো যাই হোক, অনুষ্ঠানটা শুরু করার আগে আমার সেই ইচ্ছাময়ী রাজরাজেশ্বরী, যিনি আমার মন্দির আলোকিত করে রেখেছেন, তার চরণে প্রণাম জানাই। ওং মহিষগ্নি মহামায়ে চামুণ্ডে মুন্ড মালিনী হৈরগং বিজয়ং দেহি দেবী নারায়ণী নমস্তুতে। তাহলে এই মহামায়ার কৃপায় জগৎ বিশ্ব ব্রহ্মাণ্ড পরিচালিত হচ্ছে, তাই তো? আর এই গ্রহগুলোকে যারা নিয়ন্ত্রণ করে, অশুভ শক্তি থেকে আপনাকে বার করে, সেই হচ্ছে মহামায়া দেবী দুর্গা, শ্রী শ্রী চণ্ডী। জয় মা বিপত্তারিণী চণ্ডী। কেন? যখন মানুষের সমস্যা সত্যিকারের খুব ক্রিটিক্যাল হয়, সত্যিকারের মানুষের সমস্যা খুব গভীর হয়, তখনই কিন্তু মানুষ একজন ভালো অ্যাস্ট্রোলজারকে খোঁজে, তার খোঁজ করে। তাহলে সেই জায়গাটা থেকে যদি বেরোতে হয়, তাহলে কিন্তু সঠিকভাবে জ্যোতিষ বিচার করা প্রয়োজন আছে বলে কিন্তু আমি মনে করি। জ্যোতিষ বিচার যদি সঠিক হয়, তাহলে কিন্তু অনেক কিছু জিনিস উঠে আসে। আপনার কোন কোন জায়গা থেকে সমস্যাটা আসছে, সমস্যার উৎস কি, সোর্স কি? আমরা বলি না, সোর্স অফ ইনকাম, অর্থাৎ আয়ের উৎস কি? তাহলে এখানে কি বলবো? সোর্স অফ প্রবলেম, অর্থাৎ সমস্যার উৎস কোথায়। এটাকে যে দেখো, যেখানে সমস্যার উৎপত্তি সেখানেই লুকিয়ে থাকে সমাধানের রাস্তা। যেখানে আপনার সমস্যার উৎপত্তি, তার মধ্যেই লুকিয়ে থাকে সমাধানের রাস্তা। আমাদের দুই চোখে নয়নে সেটা পড়ে না বলে আমরা দেখতে পাই না। তাহলে বোঝাতে পারলাম কি বলছি? আমরা সেই জন্য দেখতে পাই না। এই বিষয়গুলোকে নিয়েই তো আজকে আলোচনা, যে মানুষ খুব কঠিন আগ্রহে, কঠিন ভাবে জীবনটাকে পরিচালনা করছে, খুব কঠিন ভাবে। অর্থনৈতিক সমস্যা, পারিবারিক সমস্যা, শত্রুতা, একে অপরকে চিনতে না পারা। সেদিনকে একটা কেস পেলাম আমি, যে একটা ছেলের সঙ্গে একটা মেয়ের সুস্থ একটা সম্পর্ক ছিল, কিন্তু কোনো কারণবশত তাদের সম্পর্কের মধ্যে তৃতীয় কোনো ব্যক্তির আবির্ভাব ঘটে, অর্থাৎ তার মধ্যে থার্ড পার্সন এসে কিন্তু উপস্থিত হয়ে গেছে বা হয়ে যায়। যখন তৃতীয় কোনো ব্যক্তি আবির্ভাব হয়ে যায়, তখন আস্তে আস্তে সেই ছেলেটা সরে যেতে লাগে। একদিন যে ছেলেটা পরোপকারী ছিল, সে কিছু পাওয়ার আশায় হোক, অর্থাৎ সে আসা যাওয়া করতো সেই মেয়েটার বাড়িতে, দুজনের মধ্যে বিবাহের প্রস্তাব এসেছিল, আর্থিক দিকে উপকার করত, শুধু অর্থ নয়, প্লাস লেবার, নিজে খেটে পরিশ্রম করে চেষ্টা করত। কারণ সেই বাড়ির বাবা খুব অসুস্থ ছিলেন, কার্ডিয়াক পেশেন্ট, তাকে নিয়ে যাওয়া,
খ্যাপা পোয়ানো নিজের অফিস ফেলেও করতো। তাহলে বুঝুন কোথায় আজ তৃতীয় ব্যক্তি আসার পর সেই জায়গাটা ভুলতে বসেছে। তাহলে এইরকম জিনিস কি আপনি মেনে নেবেন? তখন বেরিয়ে আসার জন্য পথ খুঁজতে হবে। হ্যাঁ, আসছি সে প্রসঙ্গে। কি আছে একটু দেখে নি আমাদের সঙ্গে কে এসে পড়েছে। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ, কোথা থেকে? নমস্কার শাস্ত্রীজি, হ্যাঁ, আমি বহরমপুর থেকে বলছি। বহরমপুর? হ্যাঁ, এই তো বহরমপুর থেকে রেজিনগর থেকে কালকে একজন আসবে আমার চেম্বারে। চেনো? হ্যাঁ ঠিক। এই তো কালকে বুকিং করেছে। যাই হোক, কারণ আমার দূর থেকে মানুষ আছে। আজকে কার সম্পর্কে জানবে? আমি আমার ছেলের বিবাহ সংক্রান্ত ব্যাপারে। আচ্ছা, ছেলের নামটা বলো। ছেলের নাম হচ্ছে অভিষেক রায়। ছেলের জন্ম তারিখটা একটু যদি বলো। 890। আরেকবার রিপিট করো। 13 হ্যাঁ 8 হ্যাঁ 90। সময়টা বলো। সময় হচ্ছে বেলা 12টা। জন্মস্থান কোথায়? জন্মস্থান হচ্ছে হাওড়া। হাওড়া। সোমবার ছিল? হ্যাঁ সোমবার ছিল। আচ্ছা, ওর বয়স তো প্রায় 34 হয়ে গেল। হ্যাঁ প্রায় 34 হয়ে গেল। কিন্তু এখনো বিয়ের পিড়িতে বসতে পারিনি। এখন বিয়ে ঠিকই হচ্ছে না আপনার। এই কেন দেখো বলি, ওর রাশি চক্রের মধ্যে সপ্তম ঘরের যে মালিক মঙ্গল, এখানে মঙ্গলের একটা দোষ তৈরি করেছে, ঠিক আছে? এবং সেটা শনি কানেক্টেড। কারণ শনিকে আমরা বলি বিলম্বের কারক গ্রহ। শনিকে আমরা কি বলি? বিলম্ব, অর্থাৎ দেরি করে চলা কোন গ্রহ। সেটা হচ্ছে স্যাটার্ন। বোঝাতে পারছি? হ্যাঁ ঠিক আছে। এইটার জন্য ওর কোন বিয়ের ব্যাপারটা ক্লিক করছে না, হচ্ছে না। বুঝতে পেরেছো? চেষ্টা করছো, অর্থাৎ একদম মুখে এসে জিনিসটা ফসকে যাচ্ছে বা ভেস্তে যাচ্ছে। হ্যাঁ কি না বলবে? একবারে এক নম্বর, কোনো ভুল নাই এর মধ্যে। কারণ আমি তো জানো, আমি যেটা বলি সোজা সাপটা কথা বলি। যেটা হবে হলে হ্যাঁ, আর যেটা হবে না না। ইয়েস আর নো। আপনার কথা তো বেদবাক্য। একদম। তাহলে এইবার এই ছেলেটাকে যদি তুমি বিয়ের পিড়িতে বসালে হলো না, আগামী বিয়ের জীবনটা যাতে সুন্দর হয়, ভালো হয়, সেই দিকটাও দেখতে হবে। হ্যাঁ হ্যাঁ, বিয়ের যে সেই দিকটা তো আমাকে দেখতে হবে। তার জন্য এই যে গ্রহের যে অবস্থান বললাম, এই যে স্যাটার্ন, শনি এবং মঙ্গল, এই দুটো জায়গাকে তোমাকে ইমিডিয়েট কারেকশন করতে হবে, অর্থাৎ ঠিক করতে হবে। আবার কথাটা বোঝাতে পারছি? হ্যাঁ। তার সাথে রয়েছে চতুর্থে রাহু। চতুর্থ স্থান হচ্ছে পারিবারিক শান্তির জায়গা, মায়ের স্থান, বিদ্যাস্থান। হ্যাঁ, যাকে আমরা বলি মাতৃভাব। সেই মাতৃভাবের লর্ড শনি তৃতীয় ভাবে বসে আছে, কিন্তু রাহু কানেক্টেড। এই কানেকশনটা, অর্থাৎ যোগ সূত্রটা ভালো পাচ্ছি না। এই কানেকশন যে, অর্থাৎ একজনের সঙ্গে যে যোগ সূত্র, যার দরুন কিন্তু ওর সমস্যাটা এরকম হচ্ছে। এই জায়গাটা যদি তুমি একটু না অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারকে দেখাও, জ্যোতিষীকে ঠিক করাও, তাহলে কিন্তু এই জায়গা থেকে উঠে দাঁড়ানো মুশকিল হয়ে যাবে। কথাটা বোঝাতে পারছি? হ্যাঁ, ওর মাঙ্গলিক দোষ আছে কি? অবশ্যই। মঙ্গল অত্যন্ত খারাপ, মানে মঙ্গল হাই ভোল্টেজ, মেষের ঘরে মঙ্গল, অর্থাৎ মঙ্গল নিজের ঘরে বসে অগ্নিতত্ত্বে বসে, আগুনের মধ্যে আগুন, জ্বলন্ত ইয়ে ফার্নেস, দেখেছো চুল্লি যেখানে লোহা গলায়? হ্যাঁ দেখেছি। দেখেছো? বা কোনো শ্মশানে গিয়ে যে বৈদ্যুতিক চুল্লি, তবে আগুনের গোলা রয়েছে, আগুনের গোলা, তার মধ্যে যদি আগুন ফেলো কি হবে? তার ফুলকিটা আরো বেশি হবে, তাই না? ঠিক তেমনি অগ্নিতত্ত্বের সঙ্গে মঙ্গল সপ্তমে বসে এবং শনি কানেক্টেড হয়ে বিয়ের জায়গাটাতে বিলম্ব করাচ্ছে, হতে দিচ্ছে না। এবং এর আগে যোগ এসেছিল, দেখো
এর আগে যোগ এসেছিল কিন্তু কোনোটাই ম্যাচিওর করছে না। না, এর আগে দুটো যোগ এসে কেটে গেছে। দেখো দুটো যোগাযোগে সে কেটে গেছে। তাও বলছি ওখানে এই দুটো সম্বন্ধের মধ্যে দেখবে কোনো মহিলা এসে একটু লম্বা গোছের, একটু কোনো মহিলা লম্বা গোছের এসেছিল, সেই মহিলা ওখানে ওদের ভাঙচি দিয়েছে বা ভেস্তে দিয়েছে। মিলিয়ে নাও আমার কথা। পরে জানাবো বলে আর জানাইনি। হ্যাঁ কি না বলো? হ্যাঁ, যাই হোক, ছেলের বিয়ে হবে সেই বিষয়ে তুমি পুরোপুরি ভাবে নিশ্চিত থাকতে পারো। ছেলের বিয়ে হবে, তবে এই গ্রহের যে অবস্থান, গ্রহের যে সন্নিবেশে অভাব, সমন্বয়ের অভাব, এইটাকে ঠিক করার ব্যবস্থা করো, তাহলে ঠিক হবে। একটু অভিজ্ঞ জ্যোতিষকে দেখিয়ে নাও। আমি বলছি আগামী দিন আর চিন্তা করতে হবে না। কার কাছে? আমার কাছে। সেটা অনলাইনেও করতে পারো, এমন নয়। তুমি মুর্শিদাবাদ কোথায়, বহরমপুর বলছো তো? তুমি ফোনের মাধ্যমে আমার বিচারের ব্যবস্থা রয়েছে, আমার প্রতিবিধান পাঠানোর ব্যবস্থা রয়েছে, আমি দায়িত্ব নিয়ে ঘরে বসে পাঠিয়ে দিই, চিন্তার কিছু নেই। হ্যাঁ বলো। তাহলে আজকে টোটালটাই হলো গ্রহ আর নক্ষত্রের খেলা। কেন ছেলেটা, এই যে আজকে ছেলেটা বিয়ের জন্য মাথা কুটছে, মা বাবা চিন্তা করছে যে আমার ছেলেটার বিয়ে হবে তো, 34 বছর বয়স হয়ে গেল, বিয়ের পিড়িতে বসতে পারবে তো? এই যে চিন্তা, এই যে ভাবনা, এইগুলোই তো বিষয় হয়ে দাঁড়াচ্ছে। কোথাও না কোথাও গিয়ে একটা জায়গা আটকাচ্ছে। তাহলে সেই ওই বলেছি, যেখানে সমস্যা থাকে সমাধানটাও কিন্তু তার মধ্যেই লুকিয়ে থাকে, ওটা খুঁজে বার করতে হবে সমস্যার মধ্যেই। কারণ গ্রহের ফেরে মানুষ ঘোরে। আমি আবার বলি, গ্রহ নক্ষত্র মানুষকে ঘুরতে সাহায্য করে, মানুষ কিন্তু এমনি ঘোরে না। গ্রহের ফেরে মানুষকে ঘুরতে বাধ্য হয়, মানুষকে বিপদগামী হতে হয়, বিপথে যেতে হয়। টোটালটাই গ্রহের ফের। আর সেই গ্রহকে যিনি নিয়ন্ত্রণ করেন তিনি হলেন মহাশক্তি। রবি গ্রহের নিয়ন্ত্রণ কর্তা কে? মা মাতঙ্গী দেবী। চন্দ্র গ্রহের কে? মা কমলা দেবী। মঙ্গল গ্রহের নিয়ন্ত্রণ কর্তা কে? মা বগলা দেবী। বুধ গ্রহের কে? ত্রিপুরা সুন্দরী দেবী। বৃহস্পতির মা তারিণী তারা দেবী। শুক্র গ্রহের মা ভুবনেশ্বরী দেবী। শনি গ্রহের মা ভবতারিণী দক্ষিণা কালিকা দেবী। আর রাহু গ্রহের মা ছিন্নমস্তা দেবী। আর কেতুর হচ্ছে মা ধূমাবতী দেবী। ধুম ধুম ধূমাবতী স্বাহা। আমরা ধূমাবতীর কাজ করা ছেলে খেলা না, আসন জানতে হবে। কামাখ্যায় গিয়ে আমি আসন না জেনে ধূমাবতীর কাজ করতে গেলে বিপদ হতে পারে। কি আছে একটু দেখে দিই। হ্যালো। হ্যালো। হ্যাঁ, কোথা থেকে? নমস্কার দাদা। হ্যাঁ আমি অন্ডাল থেকে বলছি। হ্যাঁ বলো। আমি আমার বলো জয় মা বিপত্তারিণী চণ্ডী। বলো জয় মা বিপত্তারিণী চণ্ডী, এটা বলো। বাহ, বলো। ছেলের সম্পর্কে জানবে তাই তো? ছেলের নামটা বলো। সায়ন দত্ত। সায়ন। সায়নের জন্ম তারিখটা একটু যদি বলো। 2001 মে। 2001? হ্যাঁ। 1 মে? হ্যাঁ, 27 মে 2001। সময় বলো। সন্ধ্যে 6টার সময় চন্দননগরে। অনুষ্ঠান দেখা হয় এমনি? হ্যাঁ হ্যাঁ দেখছি। হ্যাঁ, তবে যারা যারা আমাকে ফোন করবেন, যাদের যাদের সমস্যা রয়েছে গভীর থেকে গভীর, তারা ফোন করুন, আমি নিশ্চয় অ্যান্সার দেবো। রবিবার, কর্কট রাশি, বৃশ্চিক লগ্ন। আচ্ছা ঠিক আছে। ওর তো শনির ধাইয়া চলছে গো। আচ্ছা। ওর তো কর্মজীবন নিয়ে প্রশ্ন আছে। তোমার প্রশ্নটা তো কর্মজীবন নিয়ে, তাই তো? কাজের জায়গা আর লেখাপড়া, উচ্চ শিক্ষা, এই দুটো প্রশ্ন। হ্যাঁ কি না বলো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখন কি পড়ছে, মানে কি করছে? আমার ছেলে
সিভিল ইঞ্জিনিয়ারিং করছি, করছি। ডিপ্লোমা করে একটা ডিপ্লোমা করে সিভিল ইঞ্জিনিয়ার। দেখো সিভিল ইঞ্জিনিয়ার হতে গেলে শনির যে কানেকশন সেটা ঠিক আছে, শুক্র ভালো জায়গায় রয়েছে, কিন্তু ও রাশিচক্রের মধ্যে বুধ এখানে রাহুগ্রস্ত। বুধকে আমরা যতই বলি বালক গ্রহ, কিন্তু বুধ যদি কোনোভাবে রাহুগ্রস্ত হয়, পীড়িত হয়, সেই বুধ কিন্তু নাস্তানবুত করে ছাড়ে। হুম, সেই বুধ নাস্তানবুত করে ছাড়ে ও রাশিচক্রে, সেটা পাচ্ছি। আচ্ছা, কেমন? আর একটা জিনিস আমি পাচ্ছি এখানে, রবি শনির বীজ দোষ। আচ্ছা, রবি আর শনির বীজ দোষ, ওর জীবনে না হওয়া কাজে প্রবল ভাবে বাধা হয়। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, বাধা, হ্যাঁ, ওর বাধা পেতে পেতে ওকে এগোতে হয়, তবে ও এগোতে পারবে, সেই কানেকশন কিন্তু পাচ্ছি। আচ্ছা, আচ্ছা, আমার কথাটা বোঝাতে পারলাম? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বলছি আমার ছেলের বিবাহ স্থানটা কেমন আছে স্যার? ভালো না গো, বিয়ের স্থানে শনি। আমি এর আগে বহুবার কিন্তু টিভি অনুষ্ঠানে বলেছি যে যাদের যাদের জন্ম ছকে বিবাহ স্থানে শনি থাকবে, তাদের বিবাহিত জীবন নানাভাবে কিন্তু অসুবিধে তৈরি করবে। যাদের যাদের থাকবে, ওর ক্ষেত্রে কিন্তু সেটা রয়েছে। আচ্ছা, বলছি দাদা এখন তো বিয়ে দেবো না, সেটা মনে করবো। কিন্তু যখন বিয়ে দেবে হ্যাঁ, হ্যাঁ, তখন কিন্তু অবশ্যই জটক বিচারটা ভালো করে করবে, যাকে আমরা বলি অষ্টকূট গণনা। আচ্ছা, আচ্ছা, জটক বিচারটা ঠিকভাবে না করে বিয়ের পিড়িতে এগোনো, সেটা ভালো হবে বলে মনে হয় না আমার। কারণ শনি থাকলে তার বিবাহিত জীবন কখনোই ভালো করে না। ওই জন্য বলি, ওর ক্ষেত্রে সবচেয়ে নেগেটিভ যে গ্রহটা, অর্থাৎ যে গ্রহটা সবচেয়ে জীবনকে ক্ষতি করছে, বুঝতে পেরেছো? হ্যাঁ, হ্যাঁ, ওর জীবনকে সবচেয়ে বেশি ক্ষতি করছে শনি, আর এদিকে রাহু। রাহু বুধকেও ড্যামেজ, কারণ বুধকে বলি আমরা বালক গ্রহ। এবার সেই বুধ যদি রাহুগ্রস্ত হয়, বালকের চঞ্চলতা চপলতা যেমন বাড়ে, ওর ক্ষেত্রেও সেটা হবে। হ্যাঁ, দেখবে মাঝে মধ্যে অস্থিরতা কাজ করে, সিদ্ধান্ত নিতে পারে না, ভুল সিদ্ধান্তের জন্য অনেক ক্ষতি হয়। কি বললাম বুঝতে পেরেছো? ভুল সিদ্ধান্তের জন্য অনেক কিছু ক্ষতি হয়ে যাবে। আচ্ছা, আচ্ছা, সিদ্ধান্ত, ডিসিশন মেকিং যে প্রবলেম, ওকে কিন্তু গ্রাস করছে। হ্যাঁ কি না বলবে? হ্যাঁ, হ্যাঁ, বলছি যে আরে যে কটা কথা বলেছি, তুমি কি আমার সঙ্গে পুরোপুরি একমত? হ্যাঁ, বলেছি না আমার কথা মাটিতে পড়বে না, মাটি নড়বে, কথা নড়বে না। গোপাল শাস্ত্রী ওর কি পৌঁছে কি বলছো? ওর রিলেশনটা বাড়বে? আওয়াজটা পরিষ্কার আসছে না, কি বলছো? কি আছে আরো উঁচুটা উঠতে পারবে চাকরির ব্যাপারে? উঁচুতে উঠতে পারবে কি না? হুম, হুম, না, সেই জায়গাটাই তো গন্ডগোল, ওই জায়গাটাই তো আটকে রাখছে। ও, জায়গাটা কিন্তু ভালো দেখছি না, কিন্তু আমি আবার বললাম, ওর ওই জায়গাটা কিন্তু বেশ গোলমেলে। আমি দেখো যার হয় বলে দিয়ে, চার্ট হেভি চার্ট, এই যে বর্তমান সময়টা কাটিয়ে উঠতে পারলে ওর কিন্তু উচ্চ শিখরে উঠবে, বলে দিই না টিভিতে। আমি কিন্তু যার যার যেটা পাই সেটা তুলে ধরি, যে ভীষণ ভালো, এরও চার্ট ভালো, কিন্তু ওই যে বললাম উচ্চ শিখরে পৌঁছানোর ক্ষেত্রে একটা সমস্যা দেখা দেবে। মিলিয়ে নাও, লিখে না, কারণ ওর হাতের মধ্যে দেখবে এই কেতুর জায়গাটা, দেখবে এই কেতু ঠিক মিডিল পয়েন্টটা, এটা নিচস্থ, এই জায়গাটা পয়েন্টটা খুব নিচস্থ, ভালো করে দেখবে। ওর বৃহস্পতিটা খারাপ নয়, আর রবি রেখাটা নিচে এখানে রয়েছে। রবি অর্থাৎ সূর্যদেব ওকে তুলতে, লিফটিং করতে দেবে না, সূর্য প্রণামটা করতে বলবে প্রত্যেক রবিবার করে। কি করবে, কি করবে? প্রত্যেক রবিবার করে সূর্যকে দেবকে প্রণাম করবে। আচ্ছা, আচ্ছা, একটা একটা ছোট তাম্র কুণ্ডল নেবে, কিনতে পাওয়া যায় বা ঘরে থাকলে হবে। কুশিতে একটু গঙ্গা জল, লাল চন্দন, লাল ফুল আর কাঁঠালি কলা নিয়ে বলতে হবে, নম বিবস্বতে ব্রহ্মণ ভাস্বতে
বিষ্ণু তেজস্বে জগৎ সবিত্রে সুচয়ে সবিত্রে কর্মদায়িনে ইদমার্গং ওম নমঃ ভগবতে শ্রী সূর্যায় নমঃ। সূর্য হচ্ছে পরম ব্রহ্ম, কারণ সূর্যই হচ্ছে আমাদের জীব শক্তির উৎস, সমগ্র শক্তির উৎস হলো সূর্যদেব। সূর্য ছাড়া বিশ্ব ব্রহ্মাণ্ড অন্ধকার। হ্যাঁ বলো, কি বলছো? কোন দিকে মুখ করে জল ঢালবে? কোন দিকে জল ফেলবে? কোন দিকে জলটা ঢালবে আর কি? পূর্ব দিকে মুখ করবে, কিন্তু সূর্যের দিকে খালি চোখে তাকাবে না, মাথাটা নিচু করে জলটা দেবে। অনেকে ভুল করে সূর্যদেব দিকে খালি চোখে তাকায়, অর্থাৎ নেকেড আই, মানে খোলা চোখে কখনোই তাকাতে নেই, কারণ ওখান সান থেকে যে রশ্মিগুলো আসে চোখের রেটিনাটাকে নষ্ট করে দিতে পারে। ওই জন্য আমি বলি মাথা নিচু করে সূর্যদেবকে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে নত জানু হয়ে নত হলে উনি ঠিক কিন্তু কথা শোনেন। আচ্ছা বলছি, জলটা কি গাছে ঢালা হবে? কোনো গাছের গোড়ায় দিয়ে দেবে। আচ্ছা রবিবার করে করো, সূর্যকে চাঙ্গা কর, দেখো না, তুই করে দেখো, তারপর বলবে। আচ্ছা ঠিক আছে, রাখি তাহলে, ভালো থেকো। অনেকের কি করে, বিভিন্ন ক্রিয়া করে রাখে শত্রু দ্বারা। কি করে? অশুভ তন্ত্র ক্রিয়া, ব্ল্যাক ম্যাজিক, চালান ক্রিয়া। এবার আমি এই অনুষ্ঠানে কিন্তু প্রায় কথাগুলো বলি, কারণ আমি চেম্বারে পাচ্ছি, কিন্তু সেগুলো চেম্বারে যেগুলো পাবো, যে ঘটনাগুলো, আমি কিন্তু সেগুলোকে তুলে ধরবো, সেগুলোকে আমি তুলে আনবই। কেউ আমাকে রোধ করতে পারবে না। এমন এমন কিছু ক্রিয়া, এগুলো করে বেশি দিন ভালো থাকা যায় না। যারা করেন তাদেরও ক্ষতি হয়, যার উদ্দেশ্যে করে ক্ষতি, তাদেরও ক্ষতি হয়। কিন্তু আজকাল তো লোকটারা পয়সা, মানুষ তো এখন পয়সা লোভী হয়ে গেছে, এখন ন্যায় নীতিটাকে বিসর্জন দিয়ে দিয়েছে। যেমন আমি কোনো অশুভ শক্তির কাজ এগুলো করি না, কিন্তু আমি জানি সব, আমি প্রত্যেকটা কাজ করতে জানি, কিন্তু না, আমার গুরুদেব বলেছেন কারোর উপর অশুভ শক্তি, এই পরিচালন ক্রিয়া, ব্ল্যাক ম্যাজিক, এগুলো কোনোদিন প্রয়োগ করবে না। তুমি যেটা করবে, একমাত্র পরমেশ্বর ভগবানকে, মানুষকে সঠিক গাইড দেখাবে, রাস্তা দেখাবে, যাতে মানুষ নানা বিধ্বস্ত, সেখান থেকে যাতে পরিত্রাণ পায়, তার রাস্তা তুমি দেখাবে। হ্যালো, কে আছে একটু দেখে নি। হ্যালো। হ্যালো স্যার। হ্যাঁ, কোথা থেকে? হ্যাঁ, আমি সঞ্জীব ভট্টাচার্য বলছি। আমি আমার স্ত্রীর সম্পর্কে জানবো স্যার। ঠিক আছে, অনুষ্ঠান দেখো আমার। হ্যাঁ স্যার, দেখি। বলো। ভালো লাগে। জয় মা বিপত্তারিণী চণ্ডী, বলো। জয় মা বিপত্তারিণী চণ্ডী। হ্যাঁ, আজকে কার সম্পর্কে জানবে? আজকে আমার স্ত্রীর সম্পর্কে জানবো। আচ্ছা, জন্ম তারিখটা যদি চট করে। হ্যাঁ, 27/7/1986। সময়? সময় সকাল 8টা 5। রবিবার ছিল? হ্যাঁ, রবিবার। মীন রাশি, সিংহ লগ্ন। আচ্ছা, ওর কেরিয়ার নিয়ে কোনো প্রশ্ন আছে? কর্মজীবন নিয়ে? কর্মজীবন নিয়ে আছে, শারীরিক নিয়ে একটু। না, আমি বলছি, সবই বলবো। আচ্ছা, না এখন মানে ও কি এর আগে কিছু কাজকর্ম করতো বা করে? না স্যার, না। আচ্ছা, কিন্তু ওর কিন্তু কাজের মধ্যে থাকলে, প্রথম কথা বলি, ওর মীন রাশি এখন কিন্তু শনির 7.5 শুরু হয়েছে, এটা কিন্তু শুভ নয়। আচ্ছা, এটা ওর পক্ষে কিন্তু শুভ নয়। আচ্ছা স্যার। শনি কিন্তু ওর ভালো জায়গায়, আমি বলেছিলাম যে মঙ্গলের ঘরে শনি, অগ্নি রাশিতে শনি, তার ধাইয়া, অর্থাৎ শনির ধাইয়া, শনির 7.5 মানুষের জীবনকে নানাভাবে নাস্তানুভূত করে দেয়। ওর ক্ষেত্রে কিন্তু তাই করছে। বুঝতে পেরেছো? শরীর নিয়ে যেটা তুমি মেন তোমার জানার বিষয়, তাই তো? হ্যাঁ, শরীরটা কিন্তু মোটেই ভালো যাবে না। ওর কিছু না কিছু সমস্যা লেগে থাকবে, এবং সমস্যাটা কোথা থেকে আসছে, তার উৎপত্তি কোথায়, কোন কারোর অদৃশ্য অঙ্গুলি হিলনে হচ্ছে কিনা কেউ বুঝতে পারবে না, কিন্তু সমস্যাটা থেকে যাবে। মিলিয়ে না আমার কথা? ঠিক স্যার, ঠিক বলেছেন। আমি যেটা পাচ্ছি ধরে নেব, বলছি তো।
হুম 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 আর শনির সাড়ে সাথে যে পড়েছে এই 1.5 বছর ধরে সমস্যাটা বেশি বাড়ছে। দেখো হুম 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 এই 1.5 থেকে 2 বছর ধরে আমি একদম মানে টাইম তারিখ ধরে বলছি, 1.5 থেকে 2 বছর ধরে এটা কিন্তু বেশি সমস্যাটা দেখা যাচ্ছে। হুম হ্যাঁ কি না বলবে? হ্যাঁ ঠিক 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 ঠিক। এবং এর উৎস কি? তুমি হয়তো চিকিৎসা করাচ্ছ, ওষুধ খাচ্ছে, কিছুদিন ভালো থাকছে, আবার দেখা যাচ্ছে সেটার উৎপত্তি হচ্ছে। কোথা থেকে হচ্ছে, কিভাবে হচ্ছে? কোন একটা অদৃশ্য অঙ্গুলি হিলনে এটা হয়ে থাকছে। হুম ঠিক 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 বলেন স্যার, ঠিক। আচ্ছা, এর আগে কোন হসপিটালাইজ হতে হয়েছিল? না কিন্তু এরকম মানে ডাক্তার কন্টিনিউ না, এর পরবর্তী সময় কিন্তু কোন হসপিটালে যাওয়ার 4 বছরের মধ্যে যা রাশিচক্রে যা ধারণা দেখছি, কারণ রবির দশা চলছে তো, এবং যেহেতু রাহু কানেক্টেড এখানে ব্যাপারটা এসে যাচ্ছে, সেখানে 4 বছরের মধ্যে কিন্তু সেটা উত্তরোত্তর বাড়বে। এই জন্য বলি, একটা অভিজ্ঞ জ্যোতিষকে দিয়ে একটা পরামর্শ করে নাও, অ্যাডভাইস নিয়ে নাও যে কিভাবে আমি চলবো। ডাক্তার শরীর খারাপ হয়েছে, নিশ্চয়ই সুচিকিৎসকের পরামর্শ নেবে। তার পাশাপাশি এটা যদি করতে পারো তাহলে কিন্তু কোনো সমস্যা থাকবে না। স্যার আপনাকে দেখাবো, আমি যাবো কিভাবে বলুন? কমে যাবে। আমি তো বসি দমদমে, ইচ্ছাময়ী কালীবাড়ি, জানো তো। দমদমে স্যার গেলে আমি কিভাবে যাবো? দমদম 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে বলে দেবো, আমার ফোন নাম্বারটা রেখে দাও, অনুষ্ঠান চলছে দেখুন। ওখান থেকে একটুখানি দমদমে বেশিক্ষণ 10 থেকে 15 মিনিট রাস্তা স্টেশন থেকে, বেশিক্ষণ না। আমার ইচ্ছাময়ী কালীবাড়ি, যশোর রোডের উপর, একদম যশোর রোডের কাছেই আমার চেম্বার। আচ্ছা উপর বলবো না, যশোর রোডের কাছেই। আচ্ছা আচ্ছা, বলছি এর এর শরীরটা বললে কাজ কোনো চান্স আছে কাজে? আর একটা কথা বলি, এর উপরে এমন কিছু ক্রিয়া করা হয়েছে যার ওই যে বললাম অদৃশ্য অঙ্গুলি হিলনে, একটা কথা কিন্তু আমি বলেছি, তুমি ভালো করে মানে মন দিয়ে শুনেছিল কিনা বলতে পারবো না। একটা অদৃশ্য আঙুলের হিলনে কিন্তু ওর কিন্তু এই কাজটা হয়েছে, যেটার উৎস উৎপত্তি কোথায়, উৎপত্তি স্থলটা নির্ণয় করা যাচ্ছে না। হ্যাঁ কি না বলবে? ঠিকই বলছেন স্যার, ঠিকই। কিছুদিন নির্ণয় হচ্ছে না, কিছুদিন না হচ্ছে না, অর্থাৎ ডিটেক্ট করা যাচ্ছে না। না কিন্তু আমি যেগুলো বলবো, যদি আমার কাছে আসো, আর না হলে অন্য জ্যোতিষ তিনি বলবে, আমি যেভাবে বলবো সেইভাবে যদি চলতে পারে অনেক ভালো। হ্যাঁ, ডাক্তারের যেমন ওষুধ খাচ্ছে খাক, ওষুধটাও ভালো কাজ করবে এবং নিজেও মনের দিক থেকে ভালো থাকবে। এবং দেখো, স্ত্রী যদি ঘরে অসুস্থ থাকে না, তোমারও কিন্তু কাজকর্মে মন বসবে না, তুমিও কিন্তু শান্তি পাবে না। স্ত্রী বলে না, ঘরের যে কেউ যদি অসুস্থ থাকে, কারোর বাবা, কারোর মা, এবং সেই বাড়ির লোকে ছেলেটার যে কি অবস্থা হয় বা পরিবারটার যে কি সমস্যা হয় আমি জানি। আজকে দীর্ঘদিন ধরে চেম্বার করতে করতে দেখেছি, ব্যথা বোঝে গায়ে আর ব্যথা বোঝে মায়। অর্থাৎ মা ব্যথা বোঝে আর শরীর ব্যথা বোঝে। শরীরে চিমটি কাটলে লাগে, আর ব্যথা যদি ভয় মা বুঝতে পারেন ঠিক সন্তানের ব্যথা। ওই জন্য বলে না, মা হওয়া নয় মুখের কথা, যদি না বোঝে সন্তানের ব্যথা। শাস্ত্রে মানে এগুলো প্রবাদ প্রবচন, মানে এই কথাগুলো লোক মুখে চলে আসছে, আজ লোকের মুখে মুখে চলে আসছে। বুঝতে পেরেছো? যাই হোক, এটুকু বলতে পারি। বলছেন স্যার ওর কাজের কোনো যোগ আছে তো? কাজ হয় একটু কাজে থাকলে ভালো হতো। কাজ বলতে আমি চাকরি শুধু বলছি না, হাতের কাজ হোক, ওকে কাজের মধ্যে রাখলে ভালো হতো। স্যার আমি বলছি, আমি স্যার গেলে পর আমি সোমবার দিনে যদি যাই স্যার, তাহলে আমি মানে দমদম থেকে নেমে আপনাকে ফোন করলে আপনি ফোন তুলবেন? হ্যাঁ, কেন তুই বোনাবো? কি আমার তো এটা কাজ, কি এটা আর কি, তুমি রবিবার দিন রাত্রিবেলা একবার বুকিং করে নিও, রবিবার রাত 9টার পর একবার ফোন করে নিও। 10টায় বা আমার 11টা অবধি ফোন খোলা থাকে, কারণ প্রোগ্রাম চলে তো, প্রতিদিন রাত 11টায় প্রোগ্রাম চলে। আমি তো বলে রাখছি যে আমি সোমবার দিনে যদি ধরুন আমার দমদম ইয়ে থেকে নামি, মেট্রো থেকে নেমে যায়, তা কিভাবে যাবো স্যার? আমি ওখানে বলে দেবো, সেটা তুমি অনুষ্ঠানটা হয়ে যাক, তারপর তুমি ফোন করো, বলে দেবো। দেখো অ্যাড্রেস। আচ্ছা, যে কটা কথা বলেছি তুমি 100-র মধ্যে আমাকে কত দেবে? হ্যাঁ স্যার, 100ই দেবো। ফুল স্যার, ফুল মার্কস। হ্যাঁ,
এটা আমার সবগুলো মিলে প্রাপ্তি। গেছে। এটাই আমার সার্থকতা, যে জ্যোতিষটা শিখতে পেরেছি, জানতে পেরেছি, মানুষকে পথ দেখাতে পেরেছি, এটাই আমার জীবনের সার্থকতা। যে সকল চেম্বারে আপনারা আমাকে পেয়ে থাকেন চট করে একটু বলে দিই। দক্ষিণ কলকাতায় 2টো চেম্বার, গড়িয়ার ভাগ্যচক্র মঙ্গলবার বিকেল 5:30 থেকে 8টা, যাদবপুর রেল স্টেশনের কাছে সুকান্ত ব্রিজের ঠিক নিচে সন্ধ্যা বাজার হকার্স মার্কেট, এখানে বৃহস্পতিবার বিকেল 5টা থেকে 7টা, বুধবার হাওড়া ময়দান বঙ্গবাসী তারামণ্ডলের ঠিক উল্টো দিকে, হাওড়া ময়দানে বঙ্গবাসী তারামণ্ডলের ঠিক উল্টো দিকে বিকেল 4টে থেকে সন্ধ্যে 7টা, দমদম নাগের বাজারের কাছে যে ইচ্ছাময়ী কালীবাড়ি ডায়মন্ড প্লাজা যে শপিং মলটা আছে তার পাশেই 509 আচার্য গৌরীনাথ শাস্ত্রী সরণি, এখানে প্রতিদিন সকাল 9টা থেকে 12টা পাবেন। এবং রবিবার দিনটা এখানে বেশিক্ষণ সময়টা থাকি, কেন রবিবার দিনটা আমার যেহেতু প্রোগ্রাম থাকে বিকেলে, ছুটির দিন তো অনেক লোক আসেও না, অনেক মানুষ চায় রবিবারটাকে চায়, এই জন্য আমি রবিবারটাকে টাইমটাকে বেশি রেখেছি সকাল 9টা থেকে 2টো পর্যন্ত, এবং পরেও যদি প্রয়োজন পড়ে অনেক 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 পৌঁছতে 3টে বেজে যায়, কিছু করার নেই, আমাকে দেখতে হয়। যাই হোক, এই সকল চেম্বারে এবং যারা ডাকযোগেও বিচারের ব্যবস্থা রয়েছে, অনলাইনেও কনসালটেন্সি ব্যবস্থা রয়েছে। একটা কথা বলি, ধারণ ছাড়া সাফল্য, ধারণ না করেও যে মানুষকে সাফল্য দেওয়া যায়, সফলতা দেওয়া যায়, সেটা কিন্তু আমি দেখিয়ে দিয়েছি। ধারণ না করেও, অর্থাৎ ধারণ করবে না অথচ তার সাফল্য কিন্তু হবে, হতেই হবে। সবার না, যারা চাইছে না তাদের, আমি কিন্তু সবাইকে ধারণ করতে বারণ করছি না। অনেকে এসে বলেন, দেখুন আমার ছেলে কিন্তু সব কিছু পড়বে না, আমি কিচ্ছু করতে হবে না, পড়াতে হবে না, আপনি পড়বস থাকুন, বা ঘরে একটা কৌটো করে সুন্দর করে একটা হলুদ কাপড় পেতে রাখুন, একটু মেটে সিঁদুর প্রতিদিন এটাতে দিই, একটা বস্তু দিয়েছি, কামাক্ষার বস্তু, খুব পাওয়ারফুল জাগ্রত শক্তিশালী বস্তু দিয়েছি, একটু করে দিই। ওমা 21 দিন পরে সে বলছে, শাস্ত্রীজি আমার ছেলের মাথা কিন্তু অনেক ঠান্ডা দেখছি। আপনি তো ঠিকই বলেছেন, যে আমি ঠিকই বলি, যে ঘরে রেখে ঠাকুর আসনে রেখে এই যে সিঁদুরটা দিয়ে ছেলে আস্তে আস্তে পরিবর্তন আসছে, তো ম্যাজিক না রে বাবা, ঠিক আস্তে আস্তে ধীরে 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 সেই জায়গায় পৌঁছবেন। আমি বলছি, আমি বলে যাচ্ছি, হতেই হবে। আর আমি দায়িত্ব নিয়ে কাজ করি। কেউ যদি মনে করেন স্পেশাল কোনো যজ্ঞ করাবেন কামাক্ষায়, কামরূপ কামাক্ষায়, কারণ তন্ত্রের আদি আসল কিছু কিছু ক্রিয়া চলে আসে যেগুলো হচ্ছে কঠিন, সেগুলো যজ্ঞের মাধ্যমেই হয়, বা তন্ত্রক্রিয়া মানে জাগ্রত পিঠে হয়, মানে কঠিন কিছু 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 ক্রিয়া, সেগুলো আমি অনলাইনে বলতে চাইছি না টিভি অনুষ্ঠানে, সেগুলো সাক্ষাৎ আলোচনা করব, সেই ব্যবস্থাও রয়েছে। আমি নিজে হাতে করি, হিন্দু ব্রাহ্মণ বংশের সন্তান, সুতরাং নিজে হাতেও করি। হ্যাঁ, কোথা থেকে বলছো? হ্যালো, আমি কল্যাণী থেকে বলছি। কল্যাণী, আচ্ছা, নদিয়া জেলা। হ্যাঁ হ্যাঁ, নদিয়া জেলা। কার সম্পর্কে জানবে? মেয়ের সম্পর্কে জানবো। মেয়ের নাম? মেয়ের নাম মালঞ্চ ঘোষ, ডেট অফ বার্থ 15 মে 2002, সকাল 6টা 43। 15 মে 2002 সকাল 6টা 43, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলে দিচ্ছি। মেয়ের জন্মবার ছিল বুধবার। হ্যাঁ খুব ভালো, মঙ্গলে উষা, বুধে পা, যথা ইচ্ছা তথা যা। হ্যাঁ, সেদিন অক্ষয় তৃতীয়া ছিল। বাহ, দারুণ, দেখে নিচ্ছি, আমি পেয়ে যাবো, সব পেয়ে যাবে এখানে। হ্যাঁ, তৃতীয়া ছিল, অক্ষয় তৃতীয়া, ঠিক, বৈশাখ মাস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক 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 ঠিক, মানে বৈশাখ মাসের শেষ প্রায়। হ্যাঁ হ্যাঁ, 31শে বৈশাখ। একদম, কি বললাম, দেখলে তো, পেয়ে গেলাম। হ্যাঁ আচ্ছা, যাই হোক, ওর প্রথম বলি, ওর রাশিচক্রের মধ্যে কাল সর্প নামক একটা অশুভ অমঙ্গলদায়ক দোষ কিন্তু দেখতে পাচ্ছি। হ্যাঁ, আমি একটা কথা বলছি। হ্যাঁ। আমি মেয়ের ক্লাস 9-এ ত্রম্বকেশ্বরে কাল সর্পযোগ কাটিয়েছিলাম, তারপর থেকে আর কিছু করিনি। আর না, কাটালে হবে না, তার জন্য সাপোর্টিং কিছু জিনিস লাগে, সেগুলো কি দেওয়া হয়েছিল? না না না, তাহলে সেগুলো কি তো করে কিছু হবে? দেননি। আমি তোমাকে বললাম, বোঝার চেষ্টা করো, হুম। যে আমরা ডাক্তার দেখালাম,
হ্যাঁ ঠিক আছে? ডাক্তারবাবুরা কি করে, প্রেসক্রিপশনে লিখে দেয় না বিভিন্ন ওষুধ, হ্যাঁ 5টা ওষুধ লিখেছে, আমি 2টো কিনলাম আর 3টে কিনলাম না, বলে 3টে লাগবে, 2টো দিয়ে চালিয়ে নেব, তাহলে রোগটা কি হবে না। পুরোপুরি নির্মূল হবে? তুমি বলো, আমি তোমার পরে ছেড়ে দিচ্ছি, আমার কথা না, করবে না, না। হবে তার না। মানে কি, প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটা রিলেটেড। হুম ডাক্তাররা যখন ওষুধ লেখেন, চিকিৎসকরা একটার সঙ্গে একটা রিলেটেড ব্যাপার থাকে, তবেই তারা লেখেন। তেমনি শুধু কাটালেই হয় না, তার জন্য সাপোর্টিং কিছু জিনিস লাগে। আচ্ছা আচ্ছা এইগুলো। তার জন্য সাপোর্টিং কিছু, যেমন একটা নাগ নাগিনী, যেমন আমি বলছি কাল সর্প রক্ষা যন্ত্রম, যেমন অষ্টনাগ, এরকম কিছু কিছু জিনিস রয়েছে যেগুলো সাপোর্টিং লাগে, এবং যেগুলো করলে কাল সর্পটা সেইভাবে নিশ্চয়ই ত্রম্বকেশ্বর খুব ভালো জায়গা কাল সর্প দোষ কাটানোর জন্য, সবচেয়ে আইডিয়াল প্লেস আমি বলবো। কিন্তু এসব কিছুই তো দেয়নি আমার মেয়েকে। তাহলে কি করে হলো? করিয়ে দিয়েছে। তাহলে তাহলে সঠিক পন্থায় হলো না, হ্যাঁ তাহলে সঠিক হয়নি। হয়নি। তার জন্য একটুখানি এই জিনিস এই ওখানে করে এসছো যখন, আর আর যেতে হবে না। এইবার বাকি যে জিনিসগুলো পাওনি সেটা অন্য কোনো মানুষের থেকে নিয়ে নাও। যেমন গরুরের পুজো করলে কিন্তু কাল সর্বদোষ, গরুর হচ্ছে সাপেদের শত্রু, ভগবান বিষ্ণুর বাহন। আচ্ছা হ্যাঁ, গরুরের আলাদা মন্ত্র রয়েছে, ধ্যান রয়েছে, তার পূজা পদ্ধতি রয়েছে, আমরা করি, আমরা হামেশাই করি। একটা কাল সর্পদোষ কাটাতে গেলে মহামৃত্যুঞ্জয়ের পুজো, দ্বাদশ শিবলিঙ্গের পুজো, নবগ্রহের পুজো, অষ্টনাগের পুজো, গরুরের পুজো, এতগুলো করার পর একটা জায়গায় আমরা আসতে পারি। এগুলো না ছেলে খেলা না, মানে এলাম আর গেলাম দিয়ে দিলাম, সেই জিনিস না। আসলে আমরা তো মানুষরা এই ব্যাপারে না, তুমি জানবে কি করে, যার ফলে জানা যায় না। যাকে যেটা, তবে হ্যাঁ, ত্রয়ম্বকেশ্বর হচ্ছে একদম আইডিয়াল প্লেস, এটা বলতে পারি। এটা তুমি কিন্তু একেবারে জেনে রেখে দাও, ভেবে রেখে দাও একদম সঠিকভাবে, কিন্তু বাকি যে সাপোর্টিং জায়গাগুলো ঠিক করলে তার কোনো অসুবিধা হবে না। বুঝতে হবে জ্যোতিষ করলে হয় না। তাই বলি, আপনার উপর যে কোনো তন্ত্র ক্রিয়া যদি করে রেখেছে, আপনার উপর চালান ক্রিয়া করে রেখেছে, ব্ল্যাক ম্যাজিক, যে কোনো তুকতাক যাই করুক, আমরা এইসব পজিটিভ এনার্জিকে, আমি পজিটিভ ভাইব্রেশনে বিশ্বাসী, আমার এগুলো কাটাতে বেশিক্ষণ সময় লাগে না, খুব কুইক রেজাল্ট কিন্তু আপনি পেয়ে যাবেন। কয়েকটা উপচার যদি ঠিক মতো মানতে পারেন, সেইভাবে চলতে পারেন, রেজাল্ট কিন্তু পাবেনই পাবেন। কারণ আমার কাছে তো আসে বিভিন্ন জায়গা থেকে মানুষ, দেখি, কারণ আজকে মানুষ হচ্ছে মানুষের শত্রু। কেউ কেউ একটু উপরে উঠলে না আরেকজন সহ্য করতে পারে না। এক ভাই খেয়ে পড়ে আছে, আরেক ভাই কি করছে, তাকে কি করে নামাবো, কি করে তার বদনাম করব, তার সম্পর্কে কি করে তার সম্পত্তিটা ছিনিয়ে নেব, এই চিন্তা করে। সেদিন গিয়েছে একজন চেম্বারে কাঁদছে, চোখের জল ফেলছে। বড় ভাইটা একটা ভালো জায়গায় চাকরি করে, ভালো টাকা, এবং তার স্ত্রীও চাকরি করে, আর ছোট ভাইটা মানে ছোট ভাইটা একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করে। বাবা মায়ের যে সকল সোনা গয়না, বড় দেখুন মানুষের লোভ কাকে বলে, তাহলে আপনারা বিচার করে বলুন কার টাকার বেশি প্রয়োজন, যে প্রাইভেট কোম্পানিতে অল্প টাকা স্যালারি পায়, একা চালাচার, এরা দুজন চাকরি করছে, হ্যাঁ, গাড়ি ছাড়া চলে না এই বড় ভাই। এইবার মা বাবার যে সোনা দানা সব ছিল, সব নিজের লকারে রেখে দিয়েছে, মায়ের থেকে নিয়ে সিকিউরিটি, এবং ছোট ভাইকে দিতে চাইছে না। লোভ কাকে বলে, লোভ, লালসা, যা রয়েছে এত, সে আরো চাইছে আরো হবে, কিন্তু হয়ে কি হবে, সব তো ছাড়তে হবে, এইটা মানুষ বোঝে না। মানুষ ভাবে আরো আরো করতে করতে এক সময় নিজে শেষ হয়ে যায়। এই প্রসঙ্গে একটা কথা বলি, লাইন যিনি আছেন লাইনে থাকুন, আমি কথা বলছি। মানুষ যখন একটা বাচ্চা শিশু জন্মায় না, কাঁদতে কাঁদতে জন্মায়, তাই না?
আর যখন বাঁচে অভিযোগ নিয়ে বাঁচে, ও আমার সঙ্গে এই ব্যবহার করেছে, ও আমাকে দেয়নি, ও আমাকে করেনি, ছেলে আমার এই করেছে, আমার স্ত্রী, এই অভিযোগ নিয়ে বাঁচে। আর মৃত্যুর সময় কি নিয়ে মারা যায়? হাউতোষ করতে করতে জীবনে অপূর্ণ থেকে গেল, আমার এই কাজগুলো সম্পূর্ণ করে যাওয়া হলো না, অর্থাৎ হাই হাই করতে করতে তখন মানুষ চলে যায়। এই তো মানুষের জীবন, এই তো জন্ম আর মৃত্যুর যে চক্র, শুধু যাকে বলি কাল চক্র, এইভাবে ঘুরছে, ক্রমাগত ঘুরছে, ক্রমাগত ঘুরছে। তা আমরা বুঝতে চাই না, ভাবছি এখন তো বাঁচি, আমি এখন তো হাতড়ে নি। আরে হাতড়ে কি হবে? একটা বড় সংখ্যাকে 1 থেকে 9 পর্যন্ত কোন সংখ্যাকে যদি 0 দিয়ে গুণ করি, 0 দিয়ে মাল্টিপ্লাই করি, রেজাল্ট কি পাবো? ইকুয়াল টু 0, তাই নাকি দর্শকগণ? আপনার কথাটা, কারণ আমি কিন্তু শিক্ষামূলক বাস্তব ভিত্তিক কথা বলি, আপনারা চিন্তা করে বলুন কি আছে একটু দেখে নি। হ্যাঁ, হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ, কোথা থেকে বলছো? হ্যাঁ হাওড়া থেকে স্যার। হাওড়া? হাওড়া তো অনেক বড় জেলা। হাওড়া কোথায়? হ্যাঁ আমতা। আমতা। কার সম্পর্কে জানবে? আমি আমার সম্বন্ধে জানি। তোমার নামটা বলো। বিভা প্রামাণিক। জন্ম তারিখ বলো। জন্ম তারিখ 2/11/80। তোমার নাম বিভাস প্রামাণিক? হ্যাঁ বিভা। ও বিভা, 2/11/80। সময় বলো। সময় ভোর 4:30। তোমার বয়স প্রায় এখন হলো 54, তাই তো? না 43 প্লাস। হ্যাঁ 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 হ্যাঁ, 43, ওই 43। ইয়েস ইয়েস। হ্যাঁ, হ্যাঁ, তোমার জন্ম বার হচ্ছে রবিবার। কি জানি তখন তো আচ্ছা যাই হোক, আমি বলে যাচ্ছি সিংহ রাশি। সিংহ রাশি কন্যা লগ্ন। তুমি কিন্তু জীবনে প্রচুর লড়াই ঝাপ করে গেছো, সংগ্রাম করে গেছো, তুমি অনেক ঝাপটা দিয়ে আজকে এই জায়গাটা এসেছো। আসার পরেও বলি তোমার অনেক হওয়া কাজে বাধা হচ্ছে, হ্যাঁ কিনা বলো? হ্যাঁ স্যার একদম ঠিক। কোনো আরেকটা কথা, তোমার পিছনে শত্রু লেগেছে, তোমার কিছু ওপর কিছু ক্রিয়া, গুপ্ত ক্রিয়া, গোপন ক্রিয়া ক্রমাগত করা হচ্ছে, তুমি সেটা বুঝতে পারছো, নিজের লোকের থেকেই হচ্ছে, তাও বলে দিলাম, মিলিয়ে নেবে আমার কথা। যাকে তুমি মৃত্যু মুখ থেকে বা কঠিন সময় থেকে বাঁচিয়েছিলে, রক্ষা করেছিলে, সেই লোকের থেকেই তোমার হচ্ছে, মিলিয়ে নাও। সে কি নিজে করছে? না না, লোক দিয়ে করাচ্ছি, সে নিজে জানে না। অর্থাৎ তুমি, তোমার মন খুব সরল, সহজে চট করে সবাইকে বিশ্বাস করে নাও, তুমি নিজের মতো সবাইকে ভেবে নাও, কিন্তু জগৎটা না নিজের মতো নয়, জগৎটা না কাদায় ভরা, পাঁকে ভরা গো। ওই জন্য নিজেকে ভালোবাসো এবং নিজের জন্য চিন্তা করো, এটা তোমার পক্ষে একটা পজিটিভ দিক দেবে, পজিটিভ ভাইব্রেশন দেবে। শরীরটাও তো ভালো যাচ্ছে না, টাকা পয়সার সমস্যাও যাচ্ছে, হ্যাঁ কি না বলবে? হ্যাঁ হ্যাঁ একদম ঠিক। আমি দায়িত্ব টেবিল বাজিয়ে বলছি, যদি আমার কথা 19 থেকে 20 হয়, আমি এই সিটটা ছেড়ে উঠে চলে যাবে করি। বলো তুমি না ঠিক কি না আগে বলবে? হ্যাঁ একদম 100%। তাহলে আরে আমি আমার প্রেডিকশনের উপর পূর্ণ দায়িত্ব নিয়ে, পুরো দায়িত্ব নিয়ে বলছি, এমনি এমনি নয়। জ্যোতিষটা ছেলে খেলার সাবজেক্ট নয়। গুপ্ত ক্রিয়া থেকে কি শেষ হয়ে যাবে জীবনটা? কি বলছো? বলছি গুপ্ত ক্রিয়া কি আমার খুব ক্ষতি করে দিচ্ছে? খুব ক্ষতি করে রেখেছে। ওই জন্য তুমি যদি পারো, আমি হাওড়া ময়দানে বসি বুধবার করে, একবার যদি মনে হয় আসো, আমি তার বিবরণটা দিয়ে দেবো। আমি টিভিতে দিতে সময় নেই, শেষ হয়ে গেছে। তুমি একবার হাওড়া ময়দানে বঙ্গবাসীর উল্টো দিকে আমি বসি, বঙ্গবাসী যে তারামন তার উল্টো দিকে। আজ আর নয়, থামতে হচ্ছে। সেই মহাশক্তির কাছে আমার প্রার্থনা করি, ওং হংসযুক্ত বিমানস্থে ব্রহ্মানুরূপধারিণী কৌশম্বক্ষরিকে দেবী নারায়ণী নমস্তুতে, ত্রিশূল চন্দ্রাহি ধরে মহাবৃষভ বাহিনী মহেশ্বরী স্বরূপেণ নারায়ণী নমস্তুতে।